এটা হচ্ছে নুনকুন গ্লেসিয়ার। এই যে এটা এখান থেকে 80 কিলোমিটার দূরে, কিন্তু বোঝা যায় না। আমরা দাঁড়িয়েছি এইখানে। মেঘে ভালো করে দেখে না আছে অংশগুলি তাই আছে। এবার ভিতরে ঢুকি। দুধ তো এই যে দুধ আছে, আবার কম দুধ দেবে, এটা দিয়ে খেয়ে নাও। আর একটু ভিজে যাক, তারা একটু মেখে যাক, দুধটুকু নষ্ট করো না, একটু খেয়ে নাও। যখন নিজে খেতে আনবে তখন ওই বাটি ধুয়ে খেতে হবে, বুঝেছ? এখন ইনকাম করছো না, বুঝতে পারছো না। সবাই, আমি বলে না, সবাই সবাই
আমার কেউ মারতে পারছে না, কি হলো? যেতে হবে তাই। ও ভাই, চল 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 চল। ও ভাই, না 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 না। আরে ব্যাং, আরে ব্যাং, ব্যাং 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 ব্যাং। চালু হয়ে আছে। নো নো। হয়ে যাবে হয়ে যাবে। সে পারমিটটা দেখালাম, পারমিট ছাড়া তো উপরে যেতে হচ্ছে। আর এখান থেকে আপনার জিরো পয়েন্ট বা প্ল্যান শুয়ে আছি, কিন্তু ফুলের উপত্যকায়। ফুলের উপত্যকা কি এমনি নাম দেওয়া হয়েছে? তো ফুলের জন্যেই নাম দেওয়া হয়েছে। আমার পাশে এই যে গাছটা না, এই গাছে প্রচুর প্রচুর এরকম আর্মির গাড়ি দেখতে পাবেন এখান থেকে। ওরাই রক্ষা করে চলেছে আমাদের। লাচুং থেকে ইয়ামথাংয়ের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর ইয়ামথাং থেকে জিরো ছিল মনে হয়। দু একটা কুড়ি এখনো আছে, মানে কত প্রচুর। गूगल जेमिनी सिंगापुर थी एक जॉब अपॉर्चुनिटी આવી છે हमारे पास तो पासपोर्ट પણ નથી બહુ સરસ આધાર પેન તૈયાર રાખો અને તત્કાલમાં અપ્લાય કરો સિંગાપુર વિઝા અપ્લાય કરવાના સ્ટેપ્સ બતાવો પ્લીઝ બતાવો দুটো একসঙ্গে কি গাছ, ভ্যালি পাইন গাছ, মানে অসম্ভব সুন্দর লাগছে, ভাষায় ব্যক্ত হচ্ছে না। এই রডোডেন্ড্রন কিন্তু অনেক ওইখানে একটা কালার দেখলাম, আর এইখানে কিন্তু অন্য কালার। আর এই সমস্ত ফুল দেখতে হলে অবশ্যই মার্চের শেষ এবং এপ্রিল মাসটা জুড়ে থাকে। এটা হয়তো কাল পরশু ফুটতে পারে। কুড়িগুলো দেখতে ঠিক এরকম হয়, ফুলে ফুলে ভরা। কেমন লাগছে? দারুণ, এত সুন্দর ফুল। বলতে পারিনি, বলতে পারলো না। একেই স্বর্গ বলে। এত সুন্দর প্রকৃতির মাঝে এই ফুলের বাহার সত্যি কোথায় পাবো? ধীরে ধীরে আমরা এই স্বর্গের রাস্তা ধরে এগিয়ে চলেছি। ফুলের সাথে ভ্যালি, নদী নেমে এসছে, কিন্তু মাটি মনে হচ্ছে। এবার আমি নেমেছি এমন জায়গায়, এই যে এ পুরোটাই বরফ
মানে শক্ত পাথরের বরফ। হিমবাহ বরফ এইরকমই হয়। হিমানি সম্প্রপাতে এটা নেমেছে ওই উপর থেকে, এর মধ্যে ঢুকে গেলে হয়ে গেল। এই যে এইটা হচ্ছে হিমবাহ। এই এবার পাইন ঘেরা পথে এগোচ্ছি। বরফ দু রকম বলে, একটা শক্ত একটা গুঁড়ো। বরফ জমে আছে। যাই হোক, আমাদের পুরোটাই জমে শক্ত। 4 রাত 5 দিনের প্যাকেজ, এনজিপি থেকে এনজিপি। আর আমাদের খরচ হচ্ছে পার হেড 8,000 টাকা। এটা কি হট স্প্রিং, সামনেই ইয়ামথাং ভ্যালি, আর এটা হচ্ছে ইয়ামথাং বাজার। এই সবাই আসাম কি বললো? আসাম से